আজকে আমার ঘরে রান্না হয়েছে সরিষা রুই। তাহলে রান্নাটা কিভাবে করলাম প্রথম থেকেই চলুন দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাসায় এই রেসিপিটা রান্না করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। সরষে রুই কিভাবে রান্না করলাম। আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান, হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলুন আজকে আবার একটা নতুন রান্না শুরু করি। আজকে আমরা রান্না করব রুই সর্ষে। অনেকে তো ইলিশ সর্ষে খেয়েছেন, এভাবে একবার রান্না করবেন, রুই সর্ষে অপূর্ব স্বাদ লাগবে। তাহলে চলুন রান্নাটা শুরু করছি। প্রথমে একটি প্যান দিয়ে দিয়েছি আর রান্নার তেলটা গরম হওয়ার জন্য। আর মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এখন মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দিব। ওই পাশটা অনেক সুন্দর করে ভেজে নিব। মাছটা আমার দুই পাশে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন মাছটা নামিয়ে রাখবো। অন্য একটা কড়াই দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রান্নার তেল। তেলটা একটু গরম হবে। এখন এই গরম তেলের ভিতরে দিয়ে দেব বাটা পেঁয়াজ, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1/2 চামচ। সব বাটা মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন অল্প পরিমাণে পানি দিচ্ছি। এখন গুঁড়ো মশলাগুলো দিব। হলুদের গুঁড়া, লবণ, ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া,
সব মশলাগুলো এখন আবার একটু কষাবো। এই সময় একটু সাবধানে কষাবেন, কেন মশলাটা তেলের মধ্যে দিলে অনেক ছিটকায়। যখন সব মশলা কষানো হবে এর ভিতরে দিয়ে দিব সরিষা বাটা। দিলাম 1 টেবিল চামচ সরিষা বাটা। কষাতে কষাতে সরিষার একটা গন্ধ আসবে, তখন সামান্য একটু পানি দিব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। যখন মশলাটা এমনভাবে ফুটবে এর ভিতরে এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করে নেড়ে চেড়ে দিব। মাছটা আমার প্রায় হয়ে আসছে, এর ভিতরে এখন কিছু কাঁচা ঝাল দিব। এভাবে মাছটার উপরে যখন তেল উঠতে শুরু করবে তখন মনে করবেন মাছটা হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল খুব সহজেই আমার রুই সর্ষে। এই সর্ষে রুই ভিডিওটা যাদেরকে ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও এই রান্নাটা খাননি তারা এই ভিডিওটা দেখে একবার বাসায় ট্রাই করবেন, অপূর্ব স্বাদ লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।